রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কিভাবে হয়েছিল এবং প্রিয় নবীর জানাজা কে পড়িয়েছিলেন। নবীজির পবিত্র দেহ মোবারক দাফন করতে 3 দিন দেরি হলো কেন? সে সময় কি কি ঘটনা ঘটেছিল? এই সব বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে মারা গেলেন, আর মঙ্গলবার দিন আমরা আল্লাহর নবীর পবিত্র দেহ মোবারক নিয়ে গোসল করালাম। তারপর কাফনের কাপড় পরিধান করিয়ে আল্লাহর রসুলকে রওজার পাশে নিয়ে রেখে দিলাম। তারপর দেখা গেল সাহাবীরা দলে দলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লাশের পাশে আসছেন। আসার পর একা একা জানাজার নামাজ আদায় করছেন আর চলে যাচ্ছেন। অবশেষে 3 দিন পর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ দাফন করা হয়। আপনি হয়তো মনে করতে পারেন যে কেন আমাদের মতো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা নামাজ হলো না, আর লাশ দাফন করতে এত দেরি হলো কেন? এ বিষয়টি জানতে হলে আমাদেরকে আরেকটু পিছনে ফিরে যেতে হবে। আমরা ফিরে যাব হিজরি 11 সনে, যখন মদিনার আকাশে বিষাদের ঘন মেঘ নেমে এসেছিল, যখন মুসলিম উম্মাহ তাদের সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় পথ প্রদর্শককে হারানোর বেদনা অনুভব করছিল। সেটি ছিল সফর মাসের শেষ দিক। মদিনার শান্ত জনপদে এক অপ্রত্যাশিত শোকের ছায়া নেমে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক অসুস্থতা ছিল সামান্য, কিন্তু ধীরে ধীরে তা গুরুতর রূপ ধারণ করে। প্রায় 13 দিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। তার পবিত্র শরীর মোবারক ব্যথায় ছটফট করছিল। মাথা ব্যথায় তিনি অস্থির হয়ে গিয়েছিলেন। অসুস্থতা বাড়তে থাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্যান্য স্ত্রীদের নিকট অনুমতি নিয়ে নিজের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে আসেন। শেষ দিনগুলো তিনি এখানেই কাটান। মসজিদে জামাতে গিয়ে সালাত আদায় করা তার জন্য কষ্টসাধ্য হয়ে ওঠে। এক হৃদয় বিদারক মুহূর্তে তিনি নির্দেশ দিলেন, আবু বকরকে বলো সে যেন নামাজের ইমামতি করে। মৃত্যুর কয়েকদিন আগে অসুস্থতা কিছুটা কম হলে তিনি সাহাবীদের সাথে কথা বলার জন্য মসজিদে আসেন। এটি ছিল তার শেষ ভাষণগুলোর মধ্যে অন্যতম। তিনি মিম্বরে বসে সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেন। তিনি বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও এবং তোমাদের অধীনস্থদের অধিকার সম্পর্কে সচেতন থাকো। তিনি ইহুদি ও খ্রিস্টানদের মতো নবীদের কবরকে উপাসনালয় বানাতে নিষেধ করেন। তারপর আসে সেই বিষাদময় দিন, সোমবার, রবিউল আউয়াল মাসের 12 তারিখ। ফজরের সময় অসুস্থতার কারণে প্রায় অজ্ঞান হয়ে থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ কিছুটা সুস্থতা অনুভব করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পর্দা সরিয়ে তিনি উকি দিলেন মসজিদের দিকে। মসজিদে তিনি দেখতে পেলেন সাহাবীগণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে কাতারবদ্ধ হয়ে সালাত আদায় করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবীদের মুখে আনন্দের রেখা ফুটে উঠল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে সরে আসতে চাইলেন, কিন্তু আল্লাহর রসুল ইশারায় তাকে সালাত চালিয়ে যেতে বললেন। এই দৃশ্যটি ছিল তার সাহাবীদের জন্য শেষবারের মতো প্রকাশ্যে আগমন। তিনি মুচকি হাসলেন। তার শেষ হাসি ছিল এটি। সালাত শেষে তিনি ঘরে ফিরে আসেন। দুপুরের দিকে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথা ধরে রেখেছিলেন। তার কাছে মেসওয়াক এনে দেওয়া হলো। তিনি মেসওয়াক করলেন, দাঁত মাজলেন। এটি ছিল তার শেষ কাজগুলোর মধ্যে অন্যতম একটি, যা তার সুন্নতের প্রতি ভালোবাসার প্রমাণ। মৃত্যু যন্ত্রণার তীব্রতায় তিনি বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
নিশ্চয় মৃত্যুর রয়েছে তীব্র যন্ত্রণা। তার চোখ স্থির হয়ে গিয়েছিল ঊর্ধ্বাকাশের দিকে, তিনি উপরের দিকে তাকিয়েছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন তার সর্বশেষ বাক্যগুলো, বালির রফিকুল আলা, বরং সর্বোচ্চ বন্ধুর সঙ্গে। একথা বলার পরপরই তার পবিত্র হাত ঝুলে পড়ল, মাথা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে হেলে পড়ল। তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। 1400 বছরের শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের ডাকে সাড়া দিলেন। ওফাতের সংবাদ পুরো মদিনায় ছড়িয়ে পড়তেই তীব্র এক শোকের ঢেউ নেমে আসলো। সাহাবীগণ দিশেহারা হয়ে গেলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শোকে এতটাই ভেঙে পড়লেন যে তরবারি কোষামুক্ত করে ঘোষণা করলেন, কেউ যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তবে আমি তার শিরচ্ছেদ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন, যেমন মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন। এই সংকটময় মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে ছিলেন। খবর পেয়ে দ্রুত ছুটে এসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করলেন। তারপর মসজিদে গেলেন। তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামিয়ে দিয়ে মুসলিম উম্মতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণটি দিলেন। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, তার কথায় ছিল ঈমানের অবিচল সেই শক্তি। হে লোক সকল, তোমাদের মধ্যে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করত, সে জেনে রাখুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত, সে জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। এরপর তিনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করলেন, যার অর্থ ছিল মুহাম্মদ তো কেবল একজন আল্লাহর রসুল, তার পূর্বে বহু রাসূল গত হয়েছেন। সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত। এই আয়াত শুনে সাহাবীরা শান্ত হলেন। তাদের হৃদয় শোকে আচ্ছন্ন থাকলেও ঈমানের আলোয় তারা পথ খুঁজে পেলেন। গোসল ও কাফনের দায়িত্ব পালন করলেন তার আহলে বায়াত অর্থাৎ পরিবারের সদস্যগণ। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই ও জামাতা হিসেবে তাকে গোসল দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার সালাত মুসলিম উম্মার জন্য এক অনন্য পদ্ধতিতে সম্পন্ন হয়েছিল। কোনো একজন ইমামের নেতৃত্বে জামাতের সাথে এই সালাত আদায় করা হয়নি, বরং তার পবিত্র দেহ মোবারক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভেতরেই রাখা হয়। যেহেতু তার জানাজা কে পড়াবেন তা নিয়ে কোনো নির্দিষ্ট নির্দেশ ছিল না, তাই সাহাবীগণ এ বিষয়ে পরামর্শের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা সম্মিলিতভাবে হবে না, বরং প্রত্যেক মুসলমানকে আলাদাভাবে জানাজা পড়তে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রওজা মোবারকের পাশে রাখার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশনা অনুযায়ী সাহাবীগণ দলে দলে প্রবেশ করেন এবং একে একে বা ছোট ছোট দলে দলে কোনো ইমাম ছাড়াই তারা জানাজার নামাজ আদায় করেন। প্রথমে তার পরিবারের সদস্যগণ, তারপর মুহাজিরগণ, এরপর আনসারগণ এবং সবশেষে পুরুষ, মহিলা ও শিশুরা জানাজার সালাত আদায় করেন। এই প্রক্রিয়াটি ছিল মঙ্গলবার দিন ও রাত পর্যন্ত। এই বিশেষ পদ্ধতির কারণ ছিল মুসলিম উম্মার মধ্যে কে ইমামতি করবে এই নিয়ে যেন কোনো ধরনের মতপার্থক্য সৃষ্টি না হয় এবং প্রত্যেক সাহাবী যেন স্বয়ং আল্লাহর রাসূলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় ব্যক্তিগতভাবে জানাজার সুযোগ পান। এখন প্রশ্ন হলো, জানাজা এবং দাফন করতে এত দেরি হলো কেন? উত্তর হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর শুনে অনেক সাহাবী, বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত শোকাহত হয়ে পড়েছিলেন এবং মনে করেছিলেন তিনি সত্যিই মারা যাননি, বরং অন্য কোনো কাজে গেছেন। এই মানসিক ও আবেগিক অবস্থা দাফন প্রক্রিয়ার জন্য প্রাথমিক পদক্ষেপ নিতে বাধা সৃষ্টি করে।
আরেকটি কারণ ছিল ইমামতি ও পরবর্তী খলিফা নির্বাচন করা। জানাজা কে পড়াবেন এবং পরবর্তী খলিফা কে হবেন তা নিয়ে সাহাবীদের মধ্যে ঐক্যমত্যে পৌঁছাতে বিলম্ব হয়। শেষ পর্যন্ত পরবর্তী খলিফা নির্বাচনের পর জানাজার কাজ শুরু করা হয়, যা দাফন প্রক্রিয়াকে বিলম্বিত করে। সর্বশেষ কারণ ছিল জানাজার প্রক্রিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজাও একটি ধীর প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছিল। একেবারেই সকলে জানাজা একসাথে পড়তে পারেননি, তাই মঙ্গলবারের পুরো দিন জানাজা পড়তেই লেগে যায়। অনিচ্ছাকৃত বিলম্ব, এইসব কারণ মিলিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনে কিছুটা সময় লেগেছিল। যদিও ইসলামে যত দ্রুত সম্ভব দাফন করার নিয়ম রয়েছে। সবশেষে মঙ্গলবার দিন শেষ হওয়ার পর বুধবার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক দাফন করা হয়। প্রিয় বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঘটনা এবং কেন দাফন করাতে, জানাজা করাতে এত দেরি হয়েছিল, সেই সব বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আপনাদের যদি ইসলামিক ঘটনা শুনতে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।